আসি তোমার হচ্ছে নিউটনের নিউটনের সূত্র, নিউটনের গতিসূত্র কয়টা বলো তো? নিউটনের গতিসূত্র কয়টা? তিনটা সূত্র আছে। কয়টা সূত্র আছে? তিনটা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে জড়তার সূত্র। প্রথম সূত্রটা কি? জড়তার সূত্র। কিসের সূত্র বলো? প্রথম সূত্রটা জড়তার সূত্র। তো জড়তার সূত্রে কি? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে। এবং গতিশীল বস্তু চিরকাল কি হবে? সমদ্রুতিতে বা সমবেগে কি চলবে? গতিশীল থাকবে বা হচ্ছে চলতেই থাকবে। তাহলে প্রথম সূত্র হচ্ছে কি? জড়তার সূত্র। তার মানে পূর্বের অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, তুমি যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো। এরপরে সেকেন্ড লটা হচ্ছে কি? এইখান থেকে আমরা বল পাই, ঠিক আছে? আমরা এখান থেকে কি পাবো? বল পাবো। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাবো? বল পাবো। অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি? সমানুপাতিক। বস্তুর কি ভরবেগের পরিবর্তনের হার তার উপর কি? প্রযুক্ত বলের কি বলছি? সমানুপাতিক। তার উপর কি? প্রযুক্ত বলের কি? সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন কি হয়? সেই দিকে হয়। আর থার্ড ল হচ্ছে কি? প্রত্যেক ক্রিয়ারই কি আছে? সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাদের এইটা খুব একটু ভালোভাবে পড়তে হবে। এটা কি করতে হবে? ভালোভাবে পড়তে হবে। কোনটা? এক্সাম্পলগুলো ভালোভাবে পড়তে হবে, যে থার্ড ল এর এক্সাম্পল কোনগুলা, থার্ড ল এর এক্সাম্পল কোনগুলো, এটা কি করতে হবে? একটু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, আমি একটু এইটা পড়ানোর আগে হচ্ছে তোমার ভরবেগটা আগে একটু ক্লিয়ার করে নিই। ভরবেগ কি বলো তো? ভরবেগ। সো ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, তাই না? ভর গুণন বেগ, এটাকে কি বলি আমরা? ভরবেগ বলি, তাই তো? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি ইজ ইকুয়াল কত? এমভি। এটা হচ্ছে ভরবেগ। আর ভরবেগের পরিবর্তন হচ্ছে ডিপি ইজ ইকুয়াল টু এমভি মাইনাস এম ইউ, মনে রাখবা, ঠিক আছে? বা হচ্ছে কত? এম ইন্টু কত? ভি মাইনাস ইউ, মনে রাখবা। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সূত্র। কত? এম ভি মাইনাস এম ইউ বা কত? এম ইন্টু কত? ভি মাইনাস ইউ, ঠিক আছে? ভি মাইনাস কত? ইউ। এখন সেকেন্ড ল যেটা বলে, সেকেন্ড ল কি বলে? যে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে হচ্ছে ডিপি বাই ডিটি, ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি, এটা কি হবে? প্রযুক্ত বলের কি? সমানুপাতিক। এটা কি? প্রযুক্ত বলের কি? সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে, তোমার বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন কি হয়? সেই দিকে হয়। অর্থাৎ এইখান থেকে আমরা ফাইনালি একটা ডিসিশনে আসতে পারবো, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। আমি আর ফার্দার কোনো কিছুতে আসলাম না। এফ ইজ ইকুয়াল টু আমরা কত প্রুফ করতে পারবো? এম এ প্রুফ করতে পারবো, ঠিক আছে? এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে কোন ল থেকে আসে? সেকেন্ড ল থেকে। কোন ল থেকে আসে? সেকেন্ড ল থেকে আসে, ঠিক আছে? সেকেন্ড ল থেকে আসে। আচ্ছা, এবার তাহলে এই যে সেকেন্ড ল আমাদের কাজ শেষ। এবার সেই থার্ড ল এর ক্ষেত্রে কি বলছি ভাই? আমি এক্সাম্পলের কথা বলছি, তাই না? তো এক্সাম্পলের কথা যেহেতু বলছি, তাহলে এক্সাম্পল থেকে যেটা আসে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণ সূত্র, এই যে এইটা ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা কিন্তু থার্ড ল থেকে আসতেছে। কি থেকে আসতেছে? থার্ড ল এর ক্ষেত্রে, যে হচ্ছে কি আদি ভরবেগ, এই যে দেখো গুলির এটা হচ্ছে কি আদি ভরবেগ, কোনো কিছুর আদি ভরবেগ ইজ ইকুয়াল টু কি হবে? শেষ ভরবেগ। তার মানে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন কি হবে? আদি ভরবেগ ইজ ইকুয়াল টু কি হবে? শেষ ভরবেগ। কোনো একটা বস্তুর আদি ভরবেগ এবং কি হবে? শেষ ভরবেগ। ধরো তুমি হচ্ছে কোনো একটা নৌকা থেকে, ধরো তুমি একটা কোনো, এটা হচ্ছে একটা নৌকা, সেই নৌকা থেকে তুমি কি করবে? এখান থেকে লাফ দিবা, ঠিক আছে? এই নৌকা থেকে তুমি এখানে ধরো যে দাঁড়ায় আসছো, এই নৌকায় তুমি এখান থেকে কি করবা? লাফ দিবা। কোথায় লাফ দিবা? তুমি নৌকা থেকে ধরো পানিতে এইখান থেকে এইদিকে লাফ দিবা। যখন তুমি কি করতেছো? এই দিকে লাফ দিচ্ছ, তার মানে তুমি যখন সামনের দিকে লাফ দিবা, তখন তুমি কোন দিকে গেছো? সামনের দিকে গেছো। এবং নৌকাটা তখন কি করবে? এইখান থেকে পিছনের দিকে চলে আসবে, ঠিক আছে? ভরবেগ রক্ষা করার জন্য কি করবে? তুমি যখন সামনের দিকে লাফ দিবা, তুমি কি করবা? সামনের দিকে যখন লাফ দিবা, তখন নৌকা কি করবে? পিছনের দিকে চলে আসবে। অর্থাৎ কেন পিছনের দিকে চলে আসবে? যেন আদি ভরবেগ মানে পূর্বের ভরবেগের পরিবর্তন, মানে পূর্বের ভরবেগ এবং শেষ ভরবেগ যদি কি হয়? ইকুয়াল হয়। অর্থাৎ ভরবেগের পরিবর্তন যেন কি হয়? শূন্য হয়। ভরবেগের পরিবর্তন কি হয়? যেন শূন্য হয়। এই যে নৌকাটা পিছনে চলে আসছে, নৌকাটা যে কি আসছে? নৌকা কোথায় আসছে? নৌকা পেছনে চলে যাবে, তাই না? পিছনে যাবে। তাহলে নৌকা যদি পিছনে বা পেছনে চলে যায়, নৌকা কোথায় যাচ্ছে? পিছনে চলে যাচ্ছে। তাহলে নৌকা যদি পিছনে চলে যায়, নৌকা যদি কোথায় যায়? পিছনে চলে যায়, তাহলে নৌকার একটা পিছন দিকে বেগ পাবো। তার মানে সেটাকে আমি বলবো ভাইয়া নৌকার পশ্চাৎ বেগ। কি বলবো এটাকে? নৌকার কি বলবো?
পশ্চাৎ বেগ বলবো, এই পশ্চাৎ বেগটা কি হয়, নেগেটিভ হয়, মাথা রাখবা। নৌকার পশ্চাৎ বেগটা কি হবে আমাদের, নেগেটিভ হবে। তার মানে পশ্চাৎ বেগ বা পিছনের দিকের যে বেগ সেটাকে আমি কি বলবো, নেগেটিভ, সেই বেগটা কি হয়, নেগেটিভ হয়। ঠিক আছে, এবং এইখান থেকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে দিতে পারি এরকম, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু হচ্ছে m1v1 প্লাস কত m2v2, ভরবেগের পরিবর্তন নিয়ে সূত্র। ঠিক আছে, m1u1 প্লাস কত m2u2 ইজ ইকুয়াল টু কত m1v1 প্লাস হচ্ছে কত m2v2। ঠিক সেম কাহিনীটা বন্দুকের ক্ষেত্রেও ঘটে। বন্দুক যখন মানে তোমার গুলিটা যখন বন্দুক থেকে বের হয় তখন বন্দুক কি করে, পিছনের দিকে একটা ধাক্কা দেয়, তখন সেটাকে আমরা বলি কি, বন্দুকের পশ্চাৎ বেগ। দেখো এই যে বন্দুকের পশ্চাৎ বেগ, সেটাকে আমরা তখন কি বলি, বন্দুকের কি বলি, পশ্চাৎ বেগ বলি। ঠিক আছে, তাহলে এইরকম এক্সাম্পলগুলো তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। এইরকম এক্সাম্পলগুলো কি করতে হবে, মনে রাখতে হবে যে ভরবেগের সংরক্ষণ সূত্র কোথায় অ্যাপ্লাই করতেছি আমরা, বা হচ্ছে থার্ড ল কোথায় 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 কি হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে, এটা কি করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এক্সাম্পলগুলো মনে রাখবা।